বৈচিত্র্যের মধ্যে ঐক্য। না, মানুষের জন্য এই ভাবনা সুন্দর। সারা বিশ্বের ক্ষেত্রে ঐক্য না থাকলেও বৈচিত্র্য রয়েছে এবং তা সুন্দর। এই বৈচিত্র্য ভীষণভাবে জরুরিও। 22শে মে দিনটি সারা দুনিয়ায় উদযাপিত হয় বিশ্ব জৈব বৈচিত্র্য দিবস হিসেবে। 2020 সাল থেকে এই দিনের উদযাপন হয়ে আসছে। জৈব বৈচিত্র্য এতটুকু কমে গেলে তা মানব সভ্যতার জন্যও সংকটের। কাকে বলে জৈব বৈচিত্র্য? বিপুলায় পৃথিবীতে যেখানে যেখানে প্রাণীর সঞ্চার, তার সবটুকু নিয়ে জৈব বৈচিত্র্য। এই জৈব বৈচিত্র্যেরই অংশ মানুষ, গাছপালা, পশু পাখি, আবার নাম না জানা কত লক্ষ লক্ষ প্রাণী। এবছরের আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবসের থিম বি পার্ট অফ দ্য প্ল্যান। সারা বিশ্বের জৈব বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখতে আমাদেরও কিছু করণীয়, প্রত্যেকেরই। সে কথা মনে করিয়ে দিচ্ছে এই দিন। জৈব বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখা কেন দরকার? মানুষ ছাড়া এই পৃথিবীর ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণ বাঁচলো না হারিয়ে গেল, কিংবা গোটা প্রজাতি বিলীন হয়ে গেল, তা নিয়ে আমরা উদাসীন। যে প্রাণকে দেখতেই পাই না অথবা নাম জানি না, কিংবা নাম জানি কিন্তু আমাদের কাজে আসে না, তার বেঁচে থাকা না থাকা নিয়ে মাথা ঘামাবোই বা কেন? ঘামাবো কারণ পৃথিবীর জৈব বৈচিত্র্য নষ্ট হলে তার আঁচ কিন্তু একটু একটু করে আমাদের ওপরেই এসে পড়বে, এই মানব সভ্যতার ওপর। কেন জৈব বৈচিত্র্য নষ্ট হচ্ছে? মূলত পরিবেশ দূষণের কারণে বিশ্বের জৈব বৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হচ্ছে ক্রমশ। যে কোনো রকমের দূষণে মানুষের ভূমিকা অনেকটা। এছাড়া অন্যান্য প্রাকৃতিক কারণ যেমন বিশ্ব উষ্ণায়ন তো রয়েইছে, তবে সেসবের দায়ও আমরা পুরোটা এড়িয়ে যেতে পারি না। প্লাস্টিক দূষণের খবর রোজ খবরে প্রকাশিত হচ্ছে। সমুদ্রের তলদেশে তৈরি হচ্ছে প্লাস্টিকের স্তূপ। জলের তলায় থাকা প্রাণীদের শরীরে মিলছে প্লাস্টিকের অংশ। বিশ্ব উষ্ণায়নের কথাও অজানা নয়। গোটা দুনিয়া জুড়েই তাপমাত্রা বাড়ছে। মেরু প্রদেশে বরফ গলতে শুরু করেছে। প্রতি বছরের তাপমাত্রা আগের বছরের রেকর্ড ছাপিয়ে যাচ্ছে। সাম্প্রতিক এক গবেষণা বলছে উত্তর গোলার্ধে 2023 সালের গ্রীষ্মকাল ছিল উষ্ণতম। কত বছরের মধ্যে? শেষ 2000 বছরের মধ্যে। বনাঞ্চল ন্যাড়া হচ্ছে ক্রমশ, আর এই সব কারণে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে কত শত প্রজাতির প্রাণ। ফলে ক্রমশ কমে যাচ্ছে জৈব বৈচিত্র্য। ভালো নেই পৃথিবী। শুধু নিজেদের জাগতিক চাওয়া পাওয়ার বাইরে একটু যদি পরিবেশকে নিয়ে ভাবি আমরা, পরিবেশও কিন্তু আমাদের ফিরিয়ে দেবে অনেকটা ভালোবাসা। তাই এই বিশেষ একটা দিন শুধু নয়, জৈব বৈচিত্র্য রক্ষার জন্য এবং সচেতনতা ছড়ানোর জন্য প্রতিটা দিনই বেছে নিন। এই পৃথিবী যতটা আমার, আপনার, ততটাই অন্যদের।